ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, মা ওই দেখো মা, রাস্তা দিয়ে বিলাল যায়, আজকে বিলাল মসজিদে নববীতে আজান দিবে মা, বিলালের আজান শুনে আমরা আজকে মসজিদে যাব। বড় বড় সাহাবীরা পর্যন্ত আনন্দ, বড় বড় সাহাবীরা আনন্দ পেয়েছে। অনেকদিন পর আজকে মসজিদের নববীতে বিলালের আজান হবে। সাহাবীদের মাঝে আনন্দের ঢেউ বইতেছে, ঢেউ বইতেছে। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বিলালকে আয়েশা বলে, ও বিলাল, কই গেছিস রে বিলাল? অনেকদিন ধরে তোমার আজানের আওয়াজ মদিনার অলি গলিতে ছড়িয়ে পড়ে না রে বিলাল। বিলাল যাও রে, জলদি করে মসজিদে নববীতে আজান দাও। আমরা জানি তোমার আজানের পরে মানুষ মসজিদে নববীতে দলে দলে আয়েশা প্রবেশ করবে। অনেকদিন পর মনে হবে আমার নানাজি মনে হয় এই জামাতে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। বিলাল মসজিদে নববীতে আজান দিয়েছে। বিলালের আজান ফেরেশতারা শুধু মদিনাতুল মুনাওয়ারার এরিয়ায় রাখে নাই, আওয়াজটা দূরে পর্যন্ত পৌঁছে দিয়েছে। সাহাবীদের কর্ণ পর্যন্ত বিলালের আজান চলে গিয়েছে। সাহাবীরা বিলালের আজান শুনে সঙ্গে সঙ্গে মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। সাহাবীরা মসজিদে নববীতে সমবেত হয়েছে। অসংখ্য অগণিত সাহাবী এসে উপস্থিত হয়েছে। কিন্তু বিলাল হাবশী দু চোখের পানি ছেড়ে দিয়েছে। অন্য অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, বিলাল রে, অনেকদিন পর এসে মসজিদে নববীতে আজান দিলা রে বিলাল, আবার কি জন্য ক্রন্দন করবে বিলাল? ডাক দিয়ে বলে, আজান দেওয়ার পরে যেমন তোমরা জামাতে এসে শামিল হয়েছো, তোমাদেরকে দেখার পর আমার মনের কিছু বেদনা আমি নিবারণ করে ফেলেছি। কিন্তু আমার আজানের পরে আবু বকরের দেখা পাইলাম, আমার আজানের পরে উমরে ফারুকের দেখা পাইলাম, আমার আজানের পরে উসমান গনির দেখা পাইলাম, আমার আজানের পরে আলীর দেখা পাইলাম, কিন্তু আমার প্যারা নবীর দেখা পাইলাম না। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী হলেন বিলাল।